বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম রসমালাই রেসিপি। আমি সয়াবিন দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি সয়াবিন। এবার একটা পাতিলে দিয়ে দিলাম পানি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম সয়াবিন। এবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এই সয়াবিনগুলোকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে ভালো করে নেড়ে নিতে হবে। এবার সয়াবিনগুলোকে আমি তুলে নিব। এবার সয়াবিনগুলোকে দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এমনভাবে চেপে চেপে পানি ফেলে দিতে হবে যাতে করে এই সয়াবিনের মধ্যে কোনো প্রকার কোনো পানি না থাকে। এবার একটা পাতিলে নিয়েছি 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধ আমি জ্বালিয়ে 1 লিটার মতো করে নিয়েছি। আমি তরল দুধ দিয়ে এটা রান্না করছি, আপনারা গুঁড়া দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিলাম 3টা এলাচ। আমি নেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে নিতে হবে। এলাচ এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিব চিনি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিব। আমি লাল চিনিটা দিয়েছি। মিষ্টিটা আপনারা কে কেমন খান বুঝে দিবেন। নেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। অনবরত নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। নেড়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে দুধগুলো জমাট বেঁধে না থাকে। এবার সয়াবিনগুলো দিয়ে দিব। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। এই সয়াবিনগুলো 10 মিনিট ভালো করে জ্বালিয়ে নিব। নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে বলক তুলিয়ে নিতে হবে যাতে করে রসমালাইগুলো ঢেকে থাকে। আমি 10 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। দেখুন পুরো রসমালাইগুলো ঢেকে গেছে। নেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। দেখুন মালাইটা কত ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে,
খেতেও খুব ভালো লাগবে। আমি নেড়ে নেব। রসে টইটুম্বর হয়েছে, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতে অনেক ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নিব। এভাবে আপনারা এই রসমালাই যখন মন চায় তখনই ঝটপট বানিয়ে খেতে পারবেন। বাসার সবাই খুব পছন্দ করবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।